السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصلي ومسلما أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم. وقال النبي صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. প্রিয় দর্শক, সকলকেই আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মহতারাম, আমরা সকলে অবগত আছি আজকে মুহররম মাসের 10 তারিখ। আমরা অনেকেই মুহররম মাসে রোজা পালন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রোজাকে কবুল করে নেন এবং আমাকে আপনাকে আরও বেশি বেশি নেক কাজ এবং সওয়াবের কাজগুলো পালন করার জন্য তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আমি কথা বলবো। যে আমলটি যদি আমরা করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের উছিলায় আমাকে আপনাকে পুরো বছর ভালো খাবার, ভালো রিজিকের ব্যবস্থা করে দেবেন। তো চলুন আমরা সেই আমলটি কি, সেই আমল সম্পর্কে আমরা জেনে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেন: মান ওয়াসা আলা আয়ালিহি ওয়া আহলিহি ইয়াওমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি। যে আশুরার দিন যে ব্যক্তি নিজের এবং নিজের পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য পুরো বছর ভালো খাবারের ব্যবস্থা করে দেবে, ভালো রিজিকের ব্যবস্থা করে দেবে। হাদিসটি শুআবুল ঈমান, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ বিখ্যাত গ্রন্থ শুআবুল ঈমানের কিতাবুস সিয়াম বাবু সাওমিত তাসি মা'আল আশির অধ্যায়ের ভিতরে এসেছে। হাদিসটির নম্বর হলো 3515 নম্বর। ঠিক এই হাদিসটি আল মুআজামুল কাবীর লিল ইমাম আত-তাবরানী, ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন। ওনার একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে, হাদিস গ্রন্থ আল মুআজামুল কাবীর। সেই আল মুআজামুল কাবীরের ভিতরে এই হাদিসটি এসেছে। তো সেই আল মুআজামুল কাবীরের একই রিওয়ায়াত: মান ওয়াসা আলা আয়ালিহি ইয়াওমা আশুরা লাম ইয়াজাল ফি সাআতিন সাইরা সানাতি। যে ব্যক্তি আশুরার দিন তার পরিবারের জন্য ভালো খাবার, ভালো তার সাধ্যমতো ভালো খাবার, ভালো আহারের ব্যবস্থা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই একদিনের ভালো খাবারের উছিলায় পুরো বছর ভালো খাবার এবং ভালো আহারের ব্যবস্থা করে দেবে। আর মুআজামুল কাবীরের 10,007 নম্বর হাদিসে এসেছে। তো উক্ত হাদিস সম্পর্কে অনেক উলামা কেরাম মন্তব্য করেছেন। অনেকের কাছে হাদিসটি যায়, আবার অনেকে হাদিসটি হাসানও বলেছেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ হাদিসটি উল্লেখ করার বলে এই হাদিসটা একাধিক সনদে উল্লেখ করার পর বলেন: হাদিহি আহাদিস ওয়া ইন কানাত যায়িফা ফাহিয়া ইযা যুম্মা বা'দুহা ইলা বা'দিন আখরাত কুওয়া। এই হাদিসগুলো যে আমি একাধিক সনদ উল্লেখ করলাম, প্রত্যেকটা সনদ যদিও প্রত্যেকটা সনদ দুর্বল, কিন্তু সবগুলো সনদকে একসাথে মিলিয়ে, সবগুলো দুর্বল হাদিস একসাথে মিলিয়ে তাহলে এক ধরনের শক্তি এসে যায়, যেটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাসান বলা হয়। তো আমরা বুঝতে পারলাম ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ মতে এই হাদিসটির মান হলো হাসান পর্যায়ের হাদিস। ঠিক তদ্রূপ আমাদের আল্লামা লখনবী রাহিমাহুল্লাহ একজন অনেক বড় মুহাদ্দিস ফকিহ ছিলেন। ওনার একটা কিতাব আছে আল আসারুল মাওদুআ। সেই কিতাবের ভিতরে উনি বলেছেন এই হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। ওনার এই কথাটি আব্দুল ফাত্তাহ আবু উদার রাহিমাহুল্লাহ আল মানারুল মুনিফ ওইটার টিকার ভিতরে উনি উল্লেখ করেছেন। আব্দুল্লাহ লখনবী রাহিমাহুল্লাহ আল মানারুল মুনিফ পৃষ্ঠা নম্বর হলো 112 নম্বর পৃষ্ঠা। তো এখানে হাদিস নম্বর হলো 223 নম্বর হাদিস। ওই হাদিসের টিকার ভিতরে আব্দুল ফাত্তাহ আবু উদার রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করেছেন যে قال محقق اللخنوي في الآثار المرفوعة وأحاديث التوسعة على العيال قد حكم عليها ابن الجوزي وابن تيمية في منهاج السنة وغيرهما
মিম্মান হাদা হাদওয়াহুমা বিল ওয়াজিন। ইবনুল জাওজি, ইবনু তাইমিয়া এবং ওনাদের মতো আরও যারা আছেন অনেকে এই হাদিসটিকে মওযু করেছেন। কিন্তু ওয়াকাদ তাআক্কাবা কাসীরুন মিনাল মুহাক্কিকিন ক্বাওলাহুম, অনেক মুহাক্কিকিন কেরাম এই হাদিসটা ইবনুল জাওজি ও ইবনু তাইমিয়াকে মওযু করেছেন, এর উপর ওনারা আপত্তি জানিয়েছেন এবং ওনারা ওয়াসবাতু আন্নাহা হাসানাতুন, এই হাদিসটি একটি হাসান পর্যায়ের হাদিস এবং কাবিলাতুল লিল ইহতিজাজ ওয়াল আমাল বিহা, এই হাদিসটা আমলযোগ্য এই বিষয়টা সাব্যস্ত করেছে। অতএব আমরা সকলে এই হাদিসের উপর আমল করার জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক, শুধু এখন আপনাদের সম্মুখে এই হাদিস সম্পর্কে আমাদের একজন সাহাবী এবং একজন তাবিঈ এবং একজন বিশিষ্ট তাবিঈ সম্পর্কে এই হাদিসের উপর আমল সম্পর্কে কিছু কথা আমাদের সামনে উপস্থাপন করব। ইমাম ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ, ওনার একটা গ্রন্থ আছে আল ইস্তিযকার। ওই গ্রন্থের 3 নম্বর খণ্ড 331 নম্বর পৃষ্ঠা, কিতাবের নাম হলো কিতাবুস সিয়াম, বাবু সিয়ামি ইয়াউমিল ফিতরি ওয়াল আযহা ওয়াদ দাহার। সেই কিতাবের ভিতরে উনি এই হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করার পর উনি বলেন, ক্বালা জাবের, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের উপর আমলের অভিজ্ঞতা সম্পর্কে বলেছেন, জাররাবনাহু ফাওয়াজনাহু কাযালিকা, আমরা এই হাদিসটির উপর আমল করেছি, অতঃপর আমরা পুরো বছর এই হাদিসটিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন এই কথার যথার্থতা আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের উপর আমল করার কারণে আমাদেরকে পুরো বছর ভালো খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। তো ঠিক তদ্রূপ একজন সুফিয়ান ইবনে উয়াইনা, বিশেষ তাবিঈ সুফিয়ান ইবনে উয়াইনা, উনি বলেছেন, জাররাবনাহু কাযালিকা ফাওয়াজনাহু কাযালিকা, আমরা এই হাদিসের উপর আমল করেছি, তারপর